তারেক রহমান কবে আসবেন সেটি এখনো স্পষ্ট না। তারেক রহমান আসার বিষয়টা সিদ্ধান্ত নেবে স্ট্যান্ডিং কমিটি, যখন বলবে তখন সে চলে আসবে। ইলিয়াসের যে কোবরা সাহেব, সেই কোবরা সাহেবের যে এখনো কিছু বাচ্চা বড় হচ্ছে আস্তে আস্তে, যেহেতু আমি বিএনপি করি, বিএনপি নীতি নির্ধারকরা আছেন যেসব কথা বলছেন, একটা কথা আপা ফেলে দেওয়ার মতো না। আজকে আপনি প্রথমে প্রশ্ন করেছেন আশার আলো, আমি উত্তর দিয়েছি মহাসচিবের বক্তব্যে আশার আলো। আমিও আশার আলো দেখি, তবে ভারতের উচিত, আমি জানি না করবেন কিনা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে সামনাসামনি কি হয়েছে এখনো পুরো জিনিসটাই প্রচারিত হয় নাই। আপনি বলেছেন 1,20,000 রোহিঙ্গা নেবে, এই কথাগুলো দীর্ঘদিন 16 বছর। দেখেন হাসিনার সম্বন্ধে আজকে একটা পত্রিকা ইউটিউবে আমি দেখলাম, বা এখানে তো হাসপাতাল আর বাসা মানে হোটেলে আসা যাওয়ার মধ্যে ইউটিউব দেখে সময় কাটে, সেখানে একটা ইউটিউবে আমি দেখলাম যে রোহিঙ্গা রোহিঙ্গা ইস্যু এত বেশি এই দেশে আসলো, মানুষ নাকি বলতো তখন যে যদি ইন্টারন্যাশনাল ইস্যু রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে একটা উপাধি নিয়ে আসতে পারে, একটা কি বলে এটাকে, নোবেল পুরস্কার নিয়ে আসতে পারে, তাহলে সে তো একটা কৃতিত্ব অর্জন করবে। এই আশায় যত লোক সে নিয়ে আসলো, এটা সমাধান সে করতে পারে না। এখন যদি মোদি সরি আমাদের প্রফেসর ইউনূস যদি সত্যিকার অর্থে এইটা 1,20,000, 5,00,000, 2,00,000, আরো 50,000 দিতে পারে, আমরা উৎসাহ দেবো, অবশ্যই দেবো। এটা একটা ভালো দিক কি বাংলাদেশে এরা বসে বসে যেসব করছে, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, ডেলি কাটাকাটি হচ্ছে, এগুলো বন্ধ হবে। এটা ভালো কাজ, ভালো দিক, সে ভালো দিকটা আমরা করবো। সে কারণে আমি মনে করি যে ইলিয়াসের যে কোবরা সাহেব, সেই কোবরা সাহেবের যে এখনো কিছু বাচ্চা বড় হচ্ছে আস্তে আস্তে, এরা আরো বিষাক্ত হয়ে যায় কিনা, সে কারণে ইউনূস সরকারের দৃষ্টি এদিকে রাখা উচিত। সে কারণে আজকে আপনার এই টকশোতে আমি অনেক কথা বলে ফেলছি। আমি এগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, যেহেতু আমি বিএনপি করি, বিএনপি নীতি নির্ধারকরা আছেন যেসব কথা বলছেন, একটা কথা আপা ফেলে দেওয়ার মতো না। দেখুন সালাউদ্দিন অনেক দিন ইন্ডিয়ায় ছিল, নিজে আসছে। আমাদের আমির খসরু মাহমুদ সাহেব পরশু না ঈদের আগের দিন একটি কথা বলেছে, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। দেখুন যে আমরা কারো বিরোধিতা করতে এখানে আসি নাই, যত নতুন দল স্বাগত জানাই, অবশ্যই স্বাগত জানাই, কিন্তু যদি নতুন দলের কিছু নেতা এভাবে বলে আগে সংস্কার তারপরে নির্বাচন, বলতে পারে, কিন্তু এত কড়া কথা বলার সুযোগ তাদের কি এখনো হয়েছে? এখন কি তাদের ডাকে কোনো ছাত্র হাই স্কুলের কলেজে বেরোবে না? এখন তো আন্দোলন নাই। এখন তাদের দল নিয়ে যখন নাহিদ সাহেব যাবে, তখন তার দলের ম্যানিফেস্টো নিয়ে যাবে, তখন ছাত্ররা কি তার ডাকে বেরোবে না আমাদের নাসির ছাত্র দলের সাধারণ সম্পাদকের ডাকে বেরোবে, সেই বিষয়গুলা পরবর্তী বিষয়। কিন্তু যে নাহিদের একসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে ছাত্র জনদল আন্দোলনকে সফল করেছেন কোশ্চিনকাল, আমি ব্যক্তিগতভাবে অস্বীকার করি না। কারণ আমি একজন মুক্তিযোদ্ধা, আমি 62-র আন্দোলন দেখেছি ছোট্টবেলা, আমার নেতা আশাবাদের নেতৃত্বে যে করেছে। আমি ফাতেমা জেনারেল ইলেকশনও দেখার আমার সৌভাগ্য হয়েছে ছোটবেলা, এই বিরোধী আন্দোলনও আমার দেখার সৌভাগ্য হয়েছে। তাই আমি মনে করি সকল আন্দোলনে, আমি তখন তো আর কোনো দল ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বর্তমানে বসে বসে সকল আন্দোলনের রূপরেখা তৈরি করতো আমি দেখেছি। যা ইকবাল হলের ছাত্র ছিলাম, তখন তো কারো আওয়াজ আপু পাইনি, একটা আওয়াজে পেয়েছি। সিনিয়ররা বলেছে জানো আজকে মেজর জিয়াকে চিনো? আমাকে না। মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে, চলো আমরা সব পালিয়ে যাই। সদরঘাটে সে নৌকায় করে আমরা চাঁদপুর পালিয়ে যায়, সেই যুদ্ধে অংশগ্রহণ করেছি। সেখানে আমি মনে করি যে এই প্রসঙ্গগুলো আসে কখন, যদি সত্যিকার হিয়া ভুট্টু, এই টিক্কা খান এদের সাথে আলোচনা করে সময় ক্ষেপণটা তখন না হতো, তখন এত আর্মস, এত সেনাবাহিনীও ওয়েস্ট পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তান আসতে পারতো না। এবং জি, অনেকগুলো দিকে আপনার বক্তব্যের মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন আমার জমা যাচ্ছে, কিন্তু একটা জায়গায় একটু স্পষ্ট হয়ে ওই সংস্কার না নির্বাচন, তরুণদের কথা আপনি বলছেন, সেই জায়গাটা আসি। সেটি হচ্ছে যে তাহলে তারেক রহমান কবে আসবেন সেটি এখনো স্পষ্ট না। আচ্ছা, আমি ভুলে গেলাম।
আসলে তারেক রহমান আসার বিষয়টা সিদ্ধান্ত নেবে স্ট্যান্ডিং কমিটি, যখন বলবে তখন সে চলে আসবে। এখন তারেক রহমান আসার বিষয়টা তো সম্পূর্ণভাবে এটা দলীয় বিষয় না, দলীয় বিষয়, যেহেতু সে দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনি জানেন খালেদা জিয়াকে বিনা কারণে 5টি বছর জেলে রেখে তার অত্যাচার অবিচার করে তার শরীর ভগ্ন অবস্থায় তাকে বিদেশে নেওয়া হয়েছে। নাও সে ইজ ইন লন্ডন আন্ডার ট্রিটমেন্ট, এবং ডক্টর জাহিদও বলেছে কয়েকটা টেস্ট হওয়ার পরে অচিরে উনি দেশে আসবেন। তো আমরাও শুনতে পাচ্ছি ইনশাল্লাহ অচিরে উনি দেশে ফিরবেন, এবং দেশে ফেরার জন্য উনিও মানে খুবই আশান্বিত যে অতি সত্তরই দেশে ফিরবেন আমরা আশা করি। এবং শুধু দেশে ফেরা না, দেশে ফিরলেও এটা তারেক রহমান, আমরা জি, অবহেলা দেশে করলে ফিরলে আসলে চলবে না।